অসম্ভব মজার একটা চিকেন কারি আজকে আমি তোমাদের দেখাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? দেরি না করে রান্নায় চলে যাব। সো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দেব। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর সাথে আদা রসুন বাটা। এখানে এটা মিক্সড স্পাইস কী কী আছে আমি বলে দেব। আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর গরম মশলা। এখানে চিকেনটা ইজ অ্যারাউন্ড 1.5 কেজি। এই স্পাইস মিক্সটাতে আমি এখন পানি অ্যাড করে দিব, তারপর ভালো করে মিক্স করে ফেলবো। এখানে আছে লাল মরিচ, হলুদ, মেথি, সাদা গোলমরিচ আর গরম মশলা, অল ইন পাউডার ফর্ম। এটাতে আমরা ইউজ করেছি টক দইও। আর টক দইয়ের সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা আমি রান্না করতে করতে বলবো। ইউজুয়ালি পানি আর লবণ তেলের কথা আলাদা করে বলি না। চিকেনটাকে হালকা আদা রসুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। এখন আমরা কুকিং প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমরা ম্যারিনেটেড চিকেনগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে রাখবো। অ্যান্ড উঠিয়ে রাখার পরে ওই তেলটাতেই আমরা কাঁচা পেঁয়াজগুলো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই। তারপরে আমরা এটাকে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমরা এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিব, ওইটাও একটু ফ্রাই করব। তারপর এখানে আমরা অ্যাড করে দিব জিরা পাউডার। জিরা পাউডার অ্যাড করে দেওয়ার পরে আমরা যে স্পাইস মিক্সটা রেখেছিলাম সেটা আমরা অ্যাড করে দিব। তারপর এটাকে ভালো করে নাড়তে থাকবো। সো এটাকে খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমরা অ্যাড করব টক দই। টক দইয়ের ফেটে নেওয়ার টাইম ছিল না, বাট ফেটে নিয়েই ইউজ করাটাই ভালো। টক দইটা দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে ফেলবো। আর নেড়ে ফেলার পরে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দিব তেলটা ছেড়ে দেওয়ার জন্য। তেলটা যখন ছেড়ে যাবে তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব চিকেন। চিকেনগুলো অ্যাড করার পরে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়ে নিব। অ্যান্ড নাড়তে নাড়তে আমরা ততক্ষণ নাড়ব যতক্ষণ চিকেনটা ভালো করে কষানো না হয়ে যায়। মশলাটা চিকেনের সাথে ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এখন এটার মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। আর তার সাথে আমরা এটার মধ্যে অ্যাড করব কাঁচামরিচ। আমি জাস্ট ২টা কাঁচামরিচই দিয়েছি। যদি কেউ বেশি ঝাল খেতে চায় সে বেশিও দিতে পারে। এখন আমরা এটাকে আবার একটু নাড়বো। এখন যে ইনগ্রিডিয়েন্টটার কথা আমি আগে বলিনি সেটা অ্যাড করব। সো আমি এখানে অ্যাড করেছি চিলি সস। আর এটাকে অ্যাড করার পরে আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে দিব। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব আর একটু ভালো করে নেড়ে আমি এটাকে সেদ্ধ করার জন্য রেখে দেব। আর ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে। মোমেন্ট অফ ট্রুথ, চিকেন ইজ রেডি অ্যান্ড আমরা এটাকে এখন সার্ভ করব। সার্ভ করতে করতেই তো মুখে পানি চলে আসছে। এটা আমার সাদা ভাত দিয়ে খেতেই বেশ ভালো লাগে, বাট এটা পরোটার সাথেও খেতে খুব মজা, প্লাস এটা পোলাওর সাথেও খাওয়া যায়। চালের রুটি দিয়ে এটার টেস্টটা বেস্ট, ট্রাস্ট মি। তোমরা যদি কখনো এটা রান্না করো একবার হলেও তোমরা চালের রুটি দিয়ে এটা ট্রাই করো, এটা ভীষণ মজা খেতে। আর এই তো আমি এখন এটা সাদা ভাত দিয়ে ট্রাই করব। খেতে খেতে প্ল্যান করছি তোমাদের কোন রেসিপিটা নেক্সট দেখাবো। আর খেতে খেতে এটাও বলছি যে ইটস রিয়েলি ইয়াম, আমি খুব এনজয় করে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমরা কোন রেসিপিটা দেখতে চাও, and very soon I'll come back with another recipe. So until my next video, see you, take care, bye bye.